ভাই আসসালামু আলাইকুম। দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কি অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ ছাত্রদের প্রবেশ করে উল্লাস। বিজয় হয়েছে ইনশাল্লাহ। আর দেশের খালেদা সবাই জিয়াকে একটু মুক্তি দেয়া হবে শিগগিরই, নিজের ভেঙে দেশের দেয়া হবে জাতীয় সম্পদগুলো সংসদ। বাঁচায় রাখবার জাতির চেষ্টা উদ্দেশ্যে করবেন ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ইনশাল্লাহ। ধৈর্য ধরার তৌফিক এই দিবেন, বিজয় ধৈর্য জনগণের, ধরবেন এই বিজয় ইনশাল্লাহ। সবাই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে নতুন সরকার গঠন যাত্রা। হলে ইনশাল্লাহ আশা যার যার আন্দোলনের যতটুকু সমন্বয়ক ও সাধারণ প্রাপ্য আইনের আদায় নিয়ে বিচার করবেন ইনশাল্লাহ। রাজধানীর বিভিন্ন জায়গায় যাতে রাজপথে আমাদের দেশের সর্বস্তরের মানুষ সম্পদগুলা পথে পথে তাদের না, জনতার তারা চলে বিজয়ী গেছে, মিছিল। কিন্তু এগুলা সম্পদগুলো সব আমাদের দেশের, আমাদের জনগণের দেখছিলেন টাকায় এই সংবাদ সম্পদগুলো শিরোনাম। গড়া। এবারে ঠিক আছে, বিস্তারিত সংবাদ। কেউ এই সম্পদগুলা যাতে নষ্ট না করে এদিকে লাখো খেয়াল ছাত্র রাখবেন। জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন আমাদের সদ্য ভাইরা যারা যে পদত্যাগী অবস্থা প্রধানমন্ত্রী আছে, শেখ হাসিনা। জেলে আছে, সোমবার সবগুলা দুপুর নিয়ে 2:30টার দিকে গণভবন সবগুলা নিয়ে থেকে ইনশাল্লাহ নিরাপদে সামরিক বাহিনীর জামিন একটি হবে, হেলিকপ্টারে করে সব ভারতের জামিন করে দেবে নয়াদিল্লিতে ইনশাল্লাহ। গেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি সহ আন্তর্জাতিক ও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দেশীয় লাখো বিভিন্ন শুকর। এই গণমাধ্যমের দেখেন খবর বলছে, আলহামদুলিল্লাহ শেখ হাসিনা তার ছোট বোন সোরে শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দিল্লি হেলিকপ্টারে চলে গেছে, ওঠেন। তাদের বহনকারী ইন্ডিয়া দিল্লি হেলিকপ্টারটি চলে গেছে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া আলহামদুলিল্লাহ। টুডের খবর এখন বলছে, শেখ খবর হাসিনাকে বহন করা স্মার্ট হেলিকপ্টারটি মোবাইল স্থানীয় সবার সময় হাতে হাতে বিকেল আছে। 5:30টায় নয়াদিল্লির সবাই একটু গাজিয়াবাদে সুযোগ পেলে কিছু সেনাবাহিনীর সুযোগ পেলে ভিডিও করে হিন্ডন ফেলে। দেখেন এয়ারবেসে অবতরণ আমার করেছে। ভাইটা কি এই সময় সুন্দরভাবে ভারতের ভিডিও করে সেনাবাহিনীর সোশ্যাল কর্মকর্তারা মিডিয়াতে ছেড়ে তাকে দিয়েছে। স্বাগত জানান। সেখান থেকেই হোক, লন্ডনের যেটা উদ্দেশ্যে হোক, রওনা সমস্যা দেবেন নেই, শেখ কিন্তু হাসিনা। আমাদের এর আগে দেশ দেশের ছাড়ার আগে সম্পদগুলা শেখ বজায় হাসিনা রাখার জন্য, একটি ভাষণ রেকর্ড করে সৌন্দর্য যেতে বজায় চাইলেও রাখার জন্য সেই চেষ্টা সুযোগ করবেন তাকে দেয়া সবাই, হয়নি। যাতে কারো সম্পদ কেউ এদিক সেদিক নিতে না পারে, করতে না পারে। প্রধানমন্ত্রীর মনে পদ করেন ছেড়ে বোন রিহানাকে ভাঙচুর, নিয়ে শেখ হাসিনা এই যখন দেশ গাড়ি ত্যাগ জ্বালা করেন, দেওয়া, তখন ঘর বাড়ি গণভবনে জ্বালানো, এগুলো ঢুকে পড়েন সম্পদ তো আমাদের সাধারণ দেশের মানুষ। সম্পদ। এগুলো যদি আনন্দ চলে যায়, উল্লাস করে নিজেদের নষ্ট বিজয় করে উদযাপন করেন নষ্ট করিলে আন্দোলনকারীরা। মনে করেন দেশের নতুন সম্পদগুলো প্রজন্মের নষ্ট হয়ে যাবে। শিক্ষার্থীরা জানান, এই বিজয় এমনও মনে করেন জনগণের, যে আজকে এই বিজয় বৈষম্যহীন অনেক দিন বাংলাদেশ গঠনের রেমিডিস পথে যাইতেছে না যাত্রার। আবু হানিফের তোলা ছবিতে রিপোর্ট বাংলাদেশে, করছেন মনে সিকান্দার করেন রহমান। রেমিডিস যাইতেছে না। যখন সারা বিশ্বের বিশ্ববাজারে মনে করেন সর্বধর্মী নেচে মানুষকে দেখিয়ে দিল বাণিজ্যের নিচে বাংলাদেশের চলে গেছে, সব জনগণ। বাণিজ্য সাম্য নেচে ও চলে ন্যায়ের গেছে। ভিত্তিতে রাষ্ট্র গঠন, যাহা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কিছু বহাল, হইতে হলে কিছু মানুষে মানুষে ভেদাভেদ ত্যাগ দিতে কমাতে হয়, যে আন্দোলনের সূচনা, এটাই সেই নিয়ম। আন্দোলনের সমাপ্তি। দেশের শান্তির জন্য একটু ত্যাগ দেওয়া দরকার ছিল, ত্যাগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকর। আগেও পাকিস্তানের সাথে যুদ্ধ করা হয়েছে, তখনও মা বোনের ত্যাগ, বহুত জনের ইজ্জত, কেমন বাংলাদেশ চায় মানুষের সাধারণ মানুষ বাংলাভিশনকে বলছিলেন সে কথা। ত্যাগের কারণে স্বাধীন হয়েছে। এখনো এই কিছু ত্যাগের কারণে, কিন্তু যখন আবু সাঈদের কিছু ত্যাগের কারণে আমরা এই ওর তো শুধু শারীরিক দেশের এখন জীবন না, আজকে ও তো আবু আলহামদুলিল্লাহ সাঈদের জীবন নিয়ে নতুন গেছে একটা আমার স্বাধীন দেশ সাথে। পাইছি। হাজার হাজার ভাই মারা গেছে স্বাধীন আমার। দেশ পাইছি, এই স্বাধীনভাবে রক্তের শুদ্ধ বিনিময়ে হবে। দিতে হবে আল্লাহর কাছে বিচার যার দিতে যার হবে। মনে আজকে কথা গণভবনে বলে খুলি শত বলতে লক্ষ পারে যে লক্ষ এই সিস্টেম এটাই থাকতে বোঝা হবে না। যাচ্ছে এই দেশে স্বাধীন করেছি, এই স্বাধীনভাবে দেশের কথা মানুষ বলতে যারা পারবে না, আছে, এই করতে পারবে না, আজকে এই করতে পারবে না, এটা হবে না, আজকে কারা এটা স্বাধীনতা, করা যাবে আজকে কারা স্বাধীনতা অর্জন করছে ইনশাল্লাহ। বোঝা গেছে। সবাই ওইটা খেয়াল রাখবেন, যাতে আমাদের দেশের সম্পদ আগেই সামাজিক যোগাযোগ ভাঙচুর মাধ্যমে করলে তো যে লাভ স্বপ্ন হবে না। ছিল, কি লাভ? তারই ভাঙচুর বাস্তবায়ন করলে হলো তো কোনো লাভ চোখের নেই। সামনে। নিজের সম্পদ আনন্দ যদি নিজে উল্লাস ভাঙিয়ে লাই, উদযাপনে নিজেই এই এক আগুন দিয়ে ভিন্ন পুরালাই, মুহূর্ত। এটা তো আর হবে, সুন্দর লাগতেছে না, বুঝছেন নাই? ওই তারা চলে গেছে, আপনারা যদি ভাঙচুর করেন না, আপনারা তো ভাঙচুর করলে তো কি লাভ হইলো? মনে হয় সেজন্য শেখ হাসিনা একই হইতো হইলো। তো এই অপেক্ষা করেন, ইনশাল্লাহ আইনের আওতা নিয়ে রে ইনশাল্লাহ সবার বিচার হবে, যাতে যতটুক করছে সে ততটুক পাবে। এইগুলো একটা আল্লাহর গজবের শৈলী বলে মনে করেন। দুপুরের পর থেকে আমাদের শেষ দেশের বিকেল এক এক পর্যন্ত আলেম কি ওলামা হয়েছে যাদের গণভবনে, ফাঁসি দিছে কেমন ছিল সেখানকার পরিবেশ, বিনা সাধারণ কারণে, মানুষের বিনা উৎসাহ সাইদি সাহেব, কেমন? ওনারা যে বিনা কারণে, কোনো কারণ ছাড়া যে সাক্ষী এনে, উনি সাক্ষী নিজে বলছে যে এ লোক না, এর জবরদস্তি করি এর সাক্ষী দেওয়া হয়েছে, তারপরও বলছে যে না এই লোক না, তারপরও হে গুম করে ফেলছে। এই একটা আলেম, একটা দেশের সম্পদ, এক দেশে এক আলেম থাকা মানে একটা সম্পদ। কতটুক সম্পদ এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ দুনিয়াবাসী করে যদি জনতার জানতো। ঢল। কি ঘটেছে প্রধানমন্ত্রীর এদেরকে কার্যালয়ের সম্মান ভিতরে? কেমন ছিল পরিবেশ? অবরথায় থাকতো, সবকিছুই উপরে থাকতো, দেখেছেন সবার উপরে সাধারণ থাকতো। মানুষ। মানে এরা মনে করেন যে কতগুলো যে নিষ্পাপ আলেম ওলামারা যে কষ্ট দিল, মারে মৃত্যুদণ্ড দিল, এর পরে মনে করেন যে আমির হামজার কত বছর জেলে রাখলো। বহু আলেম ওলামারা বহুত কষ্ট করছে, বহুত কষ্ট দিছে, নিষ্পাপ। এতদিন আমার
ভয় লাগতো বাসা থেকে বের এই হতে, আল্লাহর but এখন গজবে দেশ বলতে স্বাধীন হয় হয়েছে। এগুলা। এখন কোনো পতন ভয় নেই। পতন আলহামদুলিল্লাহ। হওয়ার আগে পেশার মানুষের জন্য বহুত কিছু বাণিজ্যিক দেশ নজিরবিহি গঠনে দেখা একযোগে এমন কাজ ভাবে করার পতন হয়েছে প্রত্যয় জানান ছাত্র জনতা। সম্মান নিয়ে হারা যেতে পারে নাই, সম্মানটা নিয়ে যেতে পারে নাই। রক্তে আগুন লেগেছে আর রক্তের দাম দিয়ে কেনা আমাদের এই বাংলা নেত্রী খালেদা জিয়ারে তো কারো মনে করেন যে হাতে ইজারা দেওয়া হয়নি। আর আজ সাধারণ মানুষ দেশের ঘর থেকে বাহার করছে, ঘরটা দখল করছে উনি। ৭১ পর ওনারা ঘর থেকে দখল করছে, ওনারা তো জনগণের দেশ থেকে জুতা মারি ফাটা দিছে, বিজয় হলো মানবাধিকার এবং কাছে রাখে নাই। সিকান্দার রেমান এমন ভাবে পতন হয়েছে জীবনে উঠি যে দাঁড়াইতে পারবো এটার বেগম খালেদা জিয়াকে হবে না, মুক্তি দেওয়ার শেষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনতিবিলম্বে এগুলা। বর্তমান সংসদ ভেঙে দেওয়া ইনশাল্লাহ হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমাদের এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটক সহ সব বন্দীদের পিডিআর মুক্তি দেওয়া হবে। ফৌজ এছাড়া সাহেব দেশের আমাদের আইন শৃঙ্খলা মাননীয় স্বাভাবিক করতে এবং লুটতরাজ ধ্বংসাত্মক কর্মকাণ্ড উনি বন্ধ করতে কথা সুন্দর একটা রাজনৈতিক বলছে, দলগুলোর ইনশাল্লাহ। প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। ইলেকশন হবে, তত্ত্বাবধায়ক সরকার দিবে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ সবার সাথে কথা বলছে, বৈঠক বলছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বিএনপির কমিটি যুক্তরাজ ও উনি কথা বলে সুন্দর একটা কর্মকাণ্ড কথা বলছিল। বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি ছাত্রদের নিয়ে বৈঠক বলতে হবে, বসতে হবে, তারা সবাই নিয়ে বসতে হবে। একটা মুরব্বী আবার বাহিনীকে ইসলামিক কঠোর একটা পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। ওর এই ঠিক আছে, মাওলানা উনিও একটা কথা বলছে সুন্দর, আলহামদুলিল্লাহ। তাদের প্রাধান্য দিতে হবে, ছাত্রদের প্রাধান্য দিতে হবে। আহ্বান জানাচ্ছি। এরা তো মনে করেন যে আজকে না কালকে চলে যাবে, কিন্তু ছাত্ররা তো সামনের ভবিষ্যতের দিয়ে কথা বলতে হবে। তাদের যে কথাগুলো আছে বাস্তবায়ন করতে হবে। শিক্ষকদের সাথে আলোচনা লাখো সালাম যারা শহীদ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে, গুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা আর আবু সাইদ তাইকে জীবনও ভোলা যাবে না। উনি যেভাবে আপনি যেভাবে সিনা তাড়াইরা আসিল, বাংলাদেশের পুলিশ ভাইরা অনেকগুলো অন্যায় করছে। এখানে অনেকগুলো ভিডিও আছে, আমি দেখছি। এই ইন্ডিয়ান অফিস আদালত সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ান সিন্ডিকেটরা আসে এখানে মেয়েদেরকে, আমাদের ছাত্র ভাইদেরকে মারছে এবং এয়ারপোর্টে যদি চলে যেতেছে, ওটাও দেখছি আমি ভিডিওটা। আসুন আমরা এরা এদেরকে যাওয়া, কিন্তু এটা যাওয়া দেওয়াটা কিন্তু ঠিক হয় নাই। এদেরকে ধরে রাখা দরকার ছিল আমাদের দেশের মানুষের দেশে। দেশকে এগিয়ে নিতে। ওকে, আসসালামু আলাইকুম। সবার জায়গা থেকে সবার জায়গা থেকে নিজের দেশের সম্পদগুলো বজায় রাখবেন। সবাইকে এটাই আবেদন করতেছে আমাদের আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেব সহায় হন। খোদা হাফেজ। দলের বাংলাদেশ প্রেসিডেন্ট ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ সবাইকে বলছে দেশের সম্পদ যাতে নষ্ট না করে, মানুষকে যাতে প্রতিহিংসা কিছু না করে। ইনশাআল্লাহ আইনের আইনে সবার বিচার হবে। 3 মাসের মধ্যে জাতীয় আমরা সবাই জানি বিএনপি ভদ্র, বিএনপি দলটা ভদ্র, সহিংসার মধ্যে নেই। অন্তর্বর্তীকালীন নতুন সরকারের রূপরেখা তৈরি এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান এ সময় উপস্থিত ছিলেন। প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়কও। বৈঠকে চলমান সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রথমটি হচ্ছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে সবার জায়গা থেকে ইনশাআল্লাহ পদক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। নিজের দেশের সম্পদ, মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে, তাদের সম্পদের জন্য, নিজের দেশের জন্য, নিজের সবকিছুর জন্য
বন্দী করে রাখা এই জন্যই হয়েছে। আমি আজকে আপনাদের এইগুলো যাতে মাধ্যমে নষ্ট না হয়, এই আবেদন ওইদিকে জানাতে খেয়াল রাখবেন চাই সবাই। সমগ্র দেশবাসীকে যে আসুন ওকে, আল্লাহ হাফেজ। আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য আসসালামু অর্জন আলাইকুম। করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয়, সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে যে সংলাপ হয়েছে সেখানে একটি সামনের দিকে অতি দ্রুত একটি কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওনারা কয়েক আলাপ আলোচনা করে তৈরি করবেন। তারা সামনের দিকে কিছু সময় পরে একটা নির্বাচন দিবেন। এবং আর একটা কথা হলো যে এই তত্ত্বাবধায়ক এবং আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উনি মুক্তি দেবেন। আমরা আরও দাবি জানিয়েছিলাম যে আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো, তাদের সাথে অবশ্যই বসতে হবে, তাদের কথা শুনতে হবে, গুরুত্বের সাথে এইটাকে নিতে হবে এবং তাদের পরামর্শগুলোকে অ্যাকোমোডেট করে আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে। মহামান্য রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন যে গত 1 জুলাই থেকে অদ্যাবধি যারা গ্রেফতার হয়েছে সেই সকল ছাত্র নেতৃবৃন্দ, ছাত্রকর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের আশু দ্রুতই মুক্তির ব্যবস্থা করবেন। বৈঠকে 1 জুলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ছাত্র জনতার মুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। সরকার বদলের সংঘাত সহিংসতায় নতুন করে যেন আর কোনো প্রাণহানি বা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না হয় সে ব্যাপারে রাষ্ট্রপতির আহ্বান তুলে ধরেন বৈঠকের প্রতিনিধিরা। অত্যন্ত স্ট্রংভাবে আমরা বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে যেয়ে থাকে, বিচারের চেষ্টা সেটার জন্য ব্যাহত হবে না। কিন্তু আপনাদের কাছে সন্দেহের বশবর্তী, আক্রোশের বশবর্তী, প্রতিশোধের বশবর্তী হয়ে প্লিজ কেউ কারো উপর আক্রমণ করবেন না। আপনারা প্রত্যেকটি স্থাপনা, প্রতিটি দেশের সম্পদ রক্ষা করুন। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। ফ্যাসিস্টদের মতো আমরা আচরণ করতে পারি না। ফ্যাসিস্টরা যা আমাদের সাথে করেছে, জনগণের সাথে করেছে, তাদের মতো ব্যবহার আমরা মানুষের, নাগরিকের সাথে করব না। আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করছি যারা শহীদ হয়েছে সেই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং যারা আটক রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ কারাগারে বন্দী রয়েছে, আমরা সেই বন্দীদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা বলেছি যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্র তরুণ যুবকেরা যাদের অসাধারণ বীরত্বে আমরা এই দুঃশাসনকে বিদায় দিয়েছি, আমরা বলেছি তাদের যে মতামত, তাদের এই যে ব্যবস্থা ফ্যাসিবাদী দুঃশাসনের জন্ম দিয়েছে সেই ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে তাদের কিছু পরামর্শ আছে, সুপারিশ আছে। আমরা বলেছি সেগুলো বিবেচনা নেওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হলেও কতজন সদস্য নিয়ে গঠিত হবে নতুন সরকার, মেয়াদি বা কত দিনের হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বৈঠকের সদস্যরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশ পরিচালনায় শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সব হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দিয়ে তিনি সবাইকে ভাঙচুর সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান জানান, ছাত্র জনতার সব দাবি পূরণ করা হবে। এ অবস্থায় কোনো সংঘাত বা অরাজকতা না করে শিক্ষার্থী জনতা সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বলেন, দেশ শান্ত হলে কারফিউ বা জরুরি অবস্থার কোনো প্রয়োজন হবে না। এখনকার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে বিকেলেই রাষ্ট্রপতির কাছে যাবেন। দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে দেশবাসীর সহায়তা চান সেনাপ্রধান। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি
যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। প্রতিশোধ পরায়ণ না হয়ে জনতার বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেউ যেন আইনকে নিজের হাতে তুলে না নেন সেই আহ্বানও জানান তিনি। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে, রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এভাবে গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন। গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তানের শহীদ মৃত্যু, স্বজনদের ত্যাগ তিতিক্ষায় 2024 সালের 5ই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে। প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 52, 71 কিংবা 90-এর মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। প্রিয় দেশবাসী, আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 15 বছরের গণতন্ত্রহীনতার শৃঙ্খল ভাঙল জনতা। রাজধানীর সকল প্রবেশ মুখ থেকে জনস্রোতের গন্তব্য রাজধানীর প্রাণকেন্দ্র আন্দোলন সংগ্রামের আঁতুড়ঘর শাহবাগে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলন, অবশেষে জনতার স্রোতের মুখে সরকারের পদত্যাগ। প্রমাণিত হলো জনতার কাছে সব শক্তি তুচ্ছ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নেমে আসে রাজপথে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি। কারফিউ ভেঙে জনতার এমন ঢল অতীতে কখনো দেখেনি বাংলাদেশ। ঘন্টার পর ঘন্টা চলে গেলেও টঙ্গী থেকে আসা জনস্রোত যেন ফুরোয় না। ছাত্র আন্দোলন পরিণত হয় জনসমুদ্রে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুবক কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, সবাই মিলে সরকার পতন আন্দোলনের মিছিলে। সবার বুকেই আত্মবিশ্বাস। মার্চ টু ঢাকা রূপ নিতে যাচ্ছে সফল গণ অভ্যুত্থানে। এর মধ্যেই খবর আসে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। মুহূর্তেই রাজপথে নামে বাঁধ ভাঙা উল্লাস।
রাত্রেবেলা কালকে সারা রাত আমরা ঘুমাতে পারি নাই, ঘুমোনোর মধ্যে এই বুঝি শব্দ আসলো, এই বুঝি শব্দ আসলো, পাওয়া থেকে শব্দ আসলো, সারাক্ষণ আমার সাথে মুগ্ধ, পানি চাই কোনটা কান্না চলে আসছে। আজকে যখন পালাইছে এর পালিয়ে দেওয়া উচিত হয় নাই, এর বিচার চাওয়া উচিত ছিল, এর আটকানো উচিত ছিল। আমরা বাসায় থাকতে পারছিলাম না, সত্যি কথা বলতে কালকে সারা রাত ঘুমাতে পারি নাই, 2 দিন থেকে রাস্তায় ছিলাম, আজকে আর গতকাল রাতে ঘুমাতে পারি নাই, এই জন্য বের হয়ে আসছি রাস্তায়। ও চলে গিয়েছে, এটার জন্য তো অনেক খুশি। সেনাবাহিনীর সাজোয়া যানে চড়ে আন্দোলনকারীরা উড়াতে থাকেন লাল সবুজের পতাকা। তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় চলে যায় জনতার দখলে। নিজের দেশে এরকম ভাঙাচোরা হচ্ছে, এটা তো ঠিক না, সব স্টুডেন্টস মারা গেছে, আমি নিজেই একটা স্টুডেন্ট বিদেশে, সো আজকে নামছি সেলিব্রেট করতে, যে এত মানে পিপলস মুভমেন্টের সাথে থাকতে। জি ডেফিনেটলি আমরা স্টুডেন্টদের সাথে সবসময় ছিলাম, কয়েকজনের ছিলাম, এখনো থাকি। অনেক খুশি, আমরা গতকাল গিয়েছিলাম প্রোটেস্টে, তো খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল, আর আজকে ঘুমিয়েছিলাম, পরে খবর শুনে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি রাস্তায়। বিজয় সরণি থেকে ফার্মগেট, কারওয়ান বাজার থেকে শাহবাগ, সর্বত্রই যেন উল্লসিত জনতার স্রোত। কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, অতঃপর আওয়ামী লীগের পতন, রাজনীতিবিদদের শিখিয়ে গেল জনতার শক্তির কাছে সব শক্তি তুচ্ছ। এই আন্দোলনের শুরুতে প্রাণ উৎসর্গ করা শহীদ আবু সাঈদ মুগ্ধদের জাতি স্মরণ রাখবে অনন্তকাল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সরকারের পদত্যাগের খবরে সারা দেশে আনন্দে উল্লাসে মেতে ওঠে সর্বস্তরের মানুষ। বিভিন্ন জেলায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। কোনো কোনো স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও অফিসে হামলা হয়েছে। কোনো রকম হামলা চালানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আনন্দ মিছিল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় হাজারো মানুষ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন নানা বয়সী মানুষ। বন্দর নগরী জুড়ে জনতার উচ্ছ্বাস দেখা যায়। রংপুরে হাজারো মানুষের ঢল নামে রাজপথে। পতাকা হাতে নিয়ে বিজয় মিছিল করেন তারা। আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা নগর জুড়ে। সরকারের পতনে বাঁধভাঙা খুশির জোয়ার দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখর খুলনার শহীদ হাদিস পার্ক ময়দান। বিজয় উৎসবে যোগ দিয়েছে সর্বস্তরের মানুষ। উৎসবের নগরীতে পরিণত হয় পুরো জেলা। সাধারণ মানুষও ঘর থেকে বেরিয়ে আসেন। শেখ হাসিনার পদত্যাগে সিলেটে আনন্দ মিছিল হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, বন্দরবাজার সহ বিভিন্ন স্থানে। বরিশালে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। ঢাকা আরিচা মহাসড়কে বিজয় মিছিলে সামিল হয়েছেন লাখো মানুষ। এই দেশ তারাইয়া বেশি আনন্দ পাইছে। ৫৩ বছর পেরিয়ে মনে হচ্ছে নতুন করে আবার স্বাধীনতা উপভোগ করলাম। উপভোগ করছি। আমরা খুবই আনন্দিত, খুবই আনন্দিত। নরসিংদীতে বিজয় মিছিল করেছে ছাত্ররা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় জেলখানা মোড় এলাকা। গণমাধ্যমে সরকারের পদত্যাগের সংবাদ প্রচারের পর আনন্দের জোয়ারে ভাসছে নাটোরের শিক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণ।
শহরের মাদ্রাসা মোড় থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে যোগ দেয় সর্বস্তরের মানুষ। ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতা বিজয় উল্লাসে নামে রাজপথে। শহরের জনতা ব্যাংকের মোড়ে সমবেত হয় তারা। সাতক্ষীরায়ও হাজার হাজার ছাত্র জনতা বিজয় মিছিল বের করে। নিউ মার্কেট মোড়ে জনতার ঢল নামে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারের দ্বারা নিগৃহীত, নির্যাতিত ও বৈষম্যের শিকার হওয়া বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পক্ষ থেকে গণ আন্দোলনে বিজয়ী দেশবাসীকে অভিনন্দন জানানো হয়েছে। এক ব্রিফিংয়ে বলা হয়, পুলিশের ওপর হামলা করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে বলা হয়, নিরীহ নিরপরাধ পুলিশ যারা আপনাদেরই ভাই বোন কিংবা সন্তান, আক্রমণের পরিবর্তে তাদের জীবন রক্ষায় এগিয়ে আসুন। এই ঐতিহাসিক শুভলগ্নে আপনাদের উদ্দেশ্যে আমাদের আকুল আবেদন, আমাদের প্রিয় এই মাতৃভূমিকে রক্ষা এবং এর উন্নতি অগ্রগতির স্বার্থে আমাদের কোনো কর্মকাণ্ড দেশের স্বার্থ এবং জননিরাপত্তার প্রতি যেন হুমকি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের অনিয়ন্ত্রিত বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা যেন আমাদের দেশের খুব বেশি ক্ষতি না করে ফেলি সে বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে তার দোসর পুলিশ কর্মকর্তা কর্মচারী কর্তৃক খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতনকারী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের কেউ কেউ ইতিমধ্যে পালিয়ে গেছে অথবা গা ঢাকা দিয়েছে। যারা এখন প্রকাশ্যে আছে তারা আসলে অধিকাংশই নিরীহ ও নিরুপায় নিম্নপদস্থ কর্মচারী। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, চলে গেলেন দিল্লিতে। গণভবনে অবাধে প্রবেশ করে উল্লাস। খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে শিগগিরই, ভেঙে দেয়া হবে জাতীয় সংসদ। জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এ বিজয় জনগণের, এ বিজয় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে নতুন যাত্রার আশা আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ মানুষের। রাজধানীর বিভিন্ন জায়গায় রাজপথে সর্বস্তরের মানুষ, পথে পথে জনতার বিজয়ী মিছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।